করবেন। তিনি জানিয়েছেন বিগত আওয়ামী লীগের সরকার আমলে কিন্তু এই গ্যাস সংকট এবং গ্যাসের সমস্যাটি তারা রেখে গেছে। তবে এই বিএনপি সরকার তারা এই গ্যাস সংকট সমাধানের তারা চেষ্টা করবে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, আমি এই পল্লী বিদ্যুৎ সমিতি এর যে জিএম তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গত 15 দিন আগে কিন্তু প্রায় কারণে এখন আপনাদের উৎপাদনটা কোন পর্যায়ে আছে এবং শ্রমিকদের যে মানে অবস্থান, মানে যারা তারা যে 24 ঘন্টা আপনাদের এখানে কাজ করছেন তারা কিন্তু 24 ঘন্টা কাজ করতে পারছেন কিনা এই বিষয়টা আমাদের জানাবেন। প্রথমে আমি বলি এটা এখন গভীর উদ্যোগের যে ধরনের গ্যাস সংকট রয়েছে চালানোর মতো কোনো পরিস্থিতি না, যেখানে 24 আওয়ার্স আমাদের নির্বিচ্ছিন্ন গ্যাসের সাপ্লাই পাওয়ার কথা, সেখানে সারাদিন মানে 24 আওয়ার্সে এখানে আমাদের পনেরো মাত্রায় থাকার কথা, সেখানে অনেক নিচে নেমে এসেছে। কোনো ধরনের আমরা মেশিনগুলো চালাবো, সেই মেশিনগুলো চালানোর মতো সিচুয়েশন না। এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে আমার মনে হয় না বাংলাদেশে এই ফ্যাক্টরিগুলোকে টিকে রাখা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে শ্রমিকগুলো এখানে কাজ করে সেই শ্রমিকগুলো এখন কথা হচ্ছে আমরা কাজ ছাড়া আমরা বসে না, কারণ তাদের মধ্যে এখন সাধারণ শ্রমিকের মধ্যে উদ্যোগ সৃষ্টি হয়ে গেছে যে এই ফ্যাক্টরিগুলো যদি এইভাবে মেশিন না চলে তাহলে তো আমরা কাজ করতে পারবো না, তার মানে আমরা চাকরি হারাবো। একটা সময়ে গিয়ে আমাদের মনে হয় যে একটা বিস্ফোরণ ঘটবে, ইন্ডাস্ট্রির এই শ্রমিকগুলো যারা কর্মচারী আছে তারা তাদের চাকরির চিন্তা ভাবনা করছে। তো দেশটাতে এখন আমি জানি, আমি আগে আরএমডি সেক্টরে যেটা নিয়ে আমি চিন্তা করছি, আরএমডি সেক্টরের প্রত্যেকটা জায়গাতে আমি প্রত্যেকটা এইটা বাংলাদেশ গভর্নমেন্ট এককভাবে এবং এখন দৃঢ় সিদ্ধান্তে আসতে হবে যে এই কারখানাগুলো কীভাবে চলবে। আরেকটা বিষয় হলো